সন্দেশখালীর পুনরাবৃত্তি এবার হাওড়ার পাঁচলায়। সন্দেশখালীর আঁচ লাগলো হাওড়ার পাঁচলায়। তৃণমূলী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বেআইনি দিঘি ভরাটির অভিযোগ তুলে লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন মহিলারা। সোমবার দুপুরে মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পাঁচলা ব্লকের দিঘিপাড়া এলাকা। স্থানীয়দের দাবি 360 বিঘা জায়গায় ছড়িয়ে থাকা স্থানীয় একটি দিঘি বেআইনিভাবে ভরাট করছেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য শেখ খলিল। ওদিকে ওই দিঘির জলই দৈনন্দিন কাজে ব্যবহার করেন স্থানীয়রা। এলাকাবাসীরা জানিয়েছেন দিঘি ভরাটের প্রতিবাদ করায় খলিলের গুন্ডা বাহিনী গ্রামের মহিলাদের উপর নির্যাতন শুরু করে। এমনকি মহিলা ও বৃদ্ধাদের মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় শাড়ি ব্লাউজ। এর প্রতিবাদে সোমবার হাতে লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয় মহিলারা। বিক্ষোভের সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁচলাস থানার স্থানীয় পুলিশ। স্থানীয়দের দাবি অবিলম্বে ওই দিঘি ভরাট বন্ধ করতে হবে। এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিও জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার পঞ্চায়েতের সদস্য তৃণমূল নেতা শেখ খলিলের নির্দেশে এই দিঘিকে বুঝিয়ে ফেলা হচ্ছে। আশেপাশের 3 ফসলি জমির চাষবাস থেকে শুরু করে পুজোর সমস্ত জলের সরবরাহ ওই দিঘি থেকেই করা হয়। সেই দিঘি বুঝিয়ে দিলে সমস্যায় পড়বে সাধারণ বাসিন্দারা। দিঘি ভরাটের প্রতিবাদ করায় তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হয়, বাড়ির মহিলাদের উপরে আক্রমণ চালানো হয়। স্থানীয় বাসিন্দা পল্লবী মালী অভিযোগ করেন, রবিবার খলিল এসে তাদের চাষের জমি নষ্ট করে দিয়ে গেছে। দিঘি থেকে জল নিতে পারছি না। সারা বছর আমাদের সব কাজ ওই দিঘির জল দিয়েই করতে হয়। এই অবস্থায় সমস্যায় পড়ছি আমরা। চাই প্রশাসন খলিলকে গ্রেপ্তার করুক।